ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 12টা পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ছেচল্লিশতম বিসিএস প্রিলির জন্য কিছু নির্দেশনা দিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে বই, পুস্তক, ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না ও ব্যাগ আনা যাবে না। পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র সহ আগেই কমিশনের অনুমতি নিতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, পরীক্ষা কেন্দ্রগুলোতে ঘিরে কেমন দেখছেন পরিস্থিতি? কোনো ধরনের অসঙ্গতি আছে কিনা জানাবেন। যে খুলনায় যে 19টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানটায় প্রায় 25,000 চাকরি প্রত্যাশী পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং এখানটার নিরাপত্তা যে বলা যায় সেটা হচ্ছে যে কেন্দ্রের ভিতরে যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, অনুরূপভাবে প্রবেশ দ্বারগুলিতে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দেখেছি সকাল 8:40 এই কেন্দ্রটি প্রধান প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের তল্লাশির মধ্য দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে শুধুমাত্র পরীক্ষার উপকরণগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে রয়েছেন দায়িত্বে যে রয়েছেন, আসলে কেন্দ্রের নিরাপত্তা সার্বিক ব্যবস্থা কি দেখেছেন আপনারা? এখানে কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা একবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যেটা বলা যায় সেটাই আছে। আমাদের এখানে আমাদের অফিসের লোক আছে, পুলিশ বাহিনী আছে, পিএসসির আছে, কর্মকর্তারা আছে, কর্মচারীরা আছে। এখানে কোনো নিরাপত্তা সার্বিক ভালো, খুবই। ধন্যবাদ আপনাকে। এবং প্রতিটা কেন্দ্রে যে পুলিশের যে নিরাপত্তা বলায় প্রবেশদ্বারে সেখানটায় তল্লাশির মধ্য দিয়ে অতিরিক্ত যে উপকরণ সেগুলো রেখেই কিন্তু যে চাকরি প্রত্যাশী রয়েছে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রবেশ করতে হচ্ছে। এবং সার্বিক মিলে বলা যায় যে প্রতিটা কেন্দ্রে যেমন হলগুলোতে যে শিক্ষকরা দায়িত্ব থাকবেন, অনুরূপভাবে যে প্রতিটা কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো প্রকার অসৎ উপায় প্রতিহত করার জন্য। এবং বলা যায় যে শুধুমাত্র যে পোশাকধারী পুলিশ রয়েছে এমনটি নয়, সাদা পোশাকেও নিরাপত্তা গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়েছে, বিশেষ করে অসৎ উপায় বা কোনো রকম গুজব প্রতিহত করার জন্য। এবং দাবি করা হচ্ছে যে প্রতিটা কেন্দ্রে যে পুলিশ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে নিরাপত্তা বলায় সেই নিরাপত্তা বলার মধ্য দিয়ে যে অবাধ সুষ্ঠু যে কোনো রকম অসৎ উপায় প্রতিহত সার্বিক যে ব্যবস্থা সে ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি কেন্দ্রে এবং যথাযথভাবে পরীক্ষা গ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ।